আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আশফাক, সংগ্রামী জননেতা, এখানে উপস্থিত আছেন ঢাকা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক টিটো, আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক আজাদ, ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক নিপুণ রায়, আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং ধামরাইয়ের জনসাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই জন্যে যে আমি সর্বশেষ বোধহয় কত বছর আগে এসেছিলাম ম্যাডামের সঙ্গে, 12-13 বছর আগে, তাই না? 2013 সালে দেশনেত্রী 2013 সালে 22শে নভেম্বর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে এই আপনাদের হার্ডি হাই স্কুলে আমরা এসেছিলাম জনসভাতে। একটু বেশি বেলা হয়ে গিয়েছিল, সন্ধ্যার দিকেই জনসভা শেষ হয়েছিল, মনে আছে আপনাদের। আপনাদের ধামরাই এটা হচ্ছে বিএনপির ঘাঁটি, ঠিক না? সেই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ব্যারিস্টার জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই তারও আগে একজন জাতীয় নেতা ছিলেন, প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান সাহেব। এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেছে, তাই না? আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে ঢুকতে ঢুকতে লক্ষ্য করলাম আপনারা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ছোট ভাইয়ের অনুরোধ করবো, যারা তরুণ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না, ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে তারেক রহমানের নামে। একবারও শুনলাম না আপনাদের কাছে, তারেক রহমান সাহেবের স্লোগানে একবারও শুনিনি, খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন দিলে হবে না। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন, তাহলে রাজনীতিতে কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি আমরা একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। এই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনি না, এটা শোনা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব।
আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, তার কোন বন্ধুগণ, 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে তা পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন করেছিল বলে আমার জানা নাই। আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? ডায়েরি মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন, এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করলো, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, বন্ধু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারে। আমার এখন মনে আছে আমি জেলে গেলাম সে পরের বছর, আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, গোয়াল অঞ্চলের, এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা, তারা জেলের মধ্যে, তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে, এবং কোনো বিচারের ব্যবস্থা হয় নাই। বন্ধু, এই যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এটা থেকে আমাদের সবাই, আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার একেবারে ইঁদুর দৌড়ায় ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিল বন্দী করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছে। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তিনি করেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে, কারণ ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্ট্রোক পয়জনিং এর মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপর তার শরীর খুব খারাপ হয়ে যাবে। তিনি এখনো বিরাতে আছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই না। সেই তারেক রহমানকে নির্বাসিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না তার ব্যবস্থা করেছে। বন্ধুগণ, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদের সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা